হায় রে বাঙালি! বাঙালিদের জন্য এই কথাটা বলা ছাড়া আর কোনো দ্বিতীয় কথা আজকের দিনে মনে পড়ে না। কারণ আজকে একসময় যে বাঙালি সারা পৃথিবী জুড়ে ব্যবসার দিক দিয়ে সারা ভারতবর্ষ সেখান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো। যে সারা ভারতবর্ষে ব্যবসার ক্ষেত্রে বাঙালিরা যেমন শ্রেষ্ঠ ছিল, বাঙালিরা ব্যবসার দিক দিয়ে শ্রেষ্ঠ ছিল। তারপরে যখন আমাদের ইংরেজরা শাসন করতে আসে, তখন থেকে চাকরি করার একটা কনসেপ্ট তৈরি হলো এবং আমাদের ইংরেজদের একটাই লক্ষ্য ছিল দক্ষ থেকে দক্ষ চাকর তৈরি করা এবং তবে থেকে চাকরি করা। চাকর কথাটা থেকেই কিন্তু চাকরি কথাটা এসছে। এটা আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই যে আমরা বলি জব জব জব, কিন্তু চাকরি চাকরি কথাটা কিন্তু চাকর থেকেই এসছে। যোগ্য থেকে দক্ষ চাকর তৈরি করা, এটাই ব্রিটিশদের লক্ষ্য ছিল এবং আজও এই ট্র্যাডিশন আমরা ভুলতে পারিনি। আমরা এই ট্র্যাডিশন আজও চলছে। আজ এত বছর স্বাধীনতা হয়ে গেছে, স্বাধীনতা এত বছর পরেও আমরা মানে এখনো পর্যন্ত ব্রিটিশদের দালালি করা সমস্ত জিনিসপত্র, অ্যাডাপ্ট করা জিনিসপত্র থেকে আমরা এখনো পর্যন্ত বেরোতে পারিনি। এবং আজকের দিনে তখন থেকে চাকরির ব্যাপারটা কনসেপ্টটা এলো। এবার তারপরে আজকের দিনে দাঁড়িয়ে চাকরি বাংলায় প্রায় নেই বললেই চলে। এবারে আমাদের কিছুদিন আগে ইশতেহারে প্রকাশ করেছে যে মানে আমাদের রাজ্যের শাসক দল যে 2 কোটি চাকরি। এটা সম্পূর্ণ একটা অসত্য কথা। 2 কোটি চাকরি যদি বাংলায় থাকতো, আজকে বাংলার বেকার যুবক যুবতীরা 84 লক্ষ বেকার যুবক যুবতী ভাতার লাইনে দাঁড়াতো না, যুবসাথীর লাইনে দাঁড়াতো না। তারা ডাইরেক্ট চাকরির জবের অফার লেটার করে চাকরি করতো। যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু আজকের দিনে যারা চাকরি করছে, আজকে 2026-এ দাঁড়িয়ে ব্যবসা প্রায় বাঙালিরা করে না বললেই চলে, বা খুব কম, মানে হয়তো 1000 জনের মধ্যে 1 জন কি 2 জন করে, এবং এক্সেপশন ইজ নট আ এক্সাম্পল। তাই কখনো ব্যতিক্রম কখনো এক্সাম্পল হতে পারে না। তাই সত্যি কথা বলতে এই যে এখনকার দিনে এই যে বলে অনেকে বলে সেক্টর 5-এ প্রচুর আইটি সেক্টরে জব আছে। এইবারে এই যে আইটি সেক্টরের জবগুলো, পশ্চিমবাংলায় কাজ নেই, কাজ আছে, চাকরি আছে, কিন্তু তোমাকে একদম কেরানিদের মতো ভীষণভাবে খাটাবে, কিন্তু তোমাকে পয়সা দেবে না। স্যালারি অত্যন্ত কম। আজকে আপনি ভাবুন না, আজকে নিউ টাউন চলে যান, সল্টলেক চলে যান, এই সমস্ত জায়গায় যে বহুতলগুলো উঠছে বা বহুতল বাড়িগুলো উঠছে, ওগুলো দেখবেন বেশিরভাগই বহিরাগতদের কেনা। ওগুলো কিন্তু একটাও বাঙালিদের কেনা না। কেন? কারণ বহিরাগতরা হয়, বা বাঙালি যদি হয় তারা বহিরাগত ব্যাঙ্গালোর বা মুম্বাই চেন্নাই থেকে কাজ করে এসে তারা এখানে কিনছে। তার একটাও কিন্তু এখানকার বাঙালিদের তৈরি করা নয়, কারণ এখানে বাঙালিদের হাতে অত পয়সাই নেই তৈরি করা বা কেনা।